হ্যালো ভিউয়ার্স, এমটি ক্লাসরুমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যালগরিদম পার্টের ক্রুস্কালস অ্যালগরিদম। ক্রুস্কালস অ্যালগরিদম আমাদের কি কাজে আসে? Why we use it? We use it to find a minimum spanning tree by mistake. এর মানে কি? একটা স্প্যানিং ট্রির মিনিমাম স্প্যানিং ট্রিটা খুঁজে বের করার জন্য আমরা ক্রুস্কালস অ্যালগরিদমটা ইউজ করে থাকি। তো ফার্স্ট আমরা দেখে আসি স্প্যানিং ট্রি কি এবং মিনিমাম স্প্যানিং ট্রি কি। Okay, let's see. Spanning tree. A spanning tree is a subgraph of a graph G that is a tree containing every vertex of G. এর মানে কি? স্প্যানিং ট্রিটা হলো একটা গ্রাফের সাবগ্রাফ যেটা নিজে একটা ট্রি। এই ট্রিটা কি করবে? এই ট্রিটা হচ্ছে ওই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স বা নোডকে মিনিমাম একবার করে হলেও ভিজিট করবে। ওকে, আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। মনে করি একটা গ্রাফ, আমার সেখানে 4টা নোড আছে, এ, বি, সি এন্ড ডি। এটা আমার গিভেন গ্রাফ। ওকে, এটার স্প্যানিং ট্রি আমরা বের করব। স্প্যানিং ট্রি বের করার কি শর্ত? আমার প্রত্যেকটা নোডকে মিনিমাম একবার করে হলেও ভিজিট করবে। ওকে, তাহলে এটা একটা স্প্যানিং ট্রি আমরা বের করি। আমি ইচ্ছা মতো যে কোনোটার সাথে যে কোনোটা কানেক্ট করতে পারি। আমি এর সাথে বি কানেক্ট করলাম, এর সাথে সি কানেক্ট করলাম, সি এর সাথে ডি কানেক্ট করলাম। ওকে, এখানে আমরা কি দেখছি? আমি অন্য যে কোনো একটা নোড থেকে আরেকটা নোডে যেতে পারছি। এটাই আমার স্প্যানিং ট্রির শর্ত। ওকে, আমি এতে যেতে পারছি, বি থেকে যেতে পারছি, সি থেকে যেতে পারছি। তার মানে কি আমি একে ভিজিট করলাম। এগেইন আমি বি তে কিন্তু যেতে পারছি এ থেকে, তার মানে আমি বি কেও ভিজিট করেছি। আমি এ থেকে অথবা ডি থেকে সি তে যাচ্ছি, তার মানে আমি সিও ভিজিট করলাম। এগেইন লাস্ট যেটা ডি, ডি তে আমি সি থেকে যেতে পারছি, তার মানে আমি ডিও ভিজিট করলাম। তার মানে এটা আমার একটা স্প্যানিং ট্রি। আমরা আরেকটা স্প্যানিং ট্রি বানাই এই একই গ্রাফে। আমি নোডগুলোকে আবার লিখছি, এ বি সি এন্ড ডি। এবার আমি কানেক্ট করলাম, এ আর ডি কানেক্ট করলাম। ওকে, এ বি কানেক্ট করলাম, এ সি কানেক্ট করলাম। ওকে, এগেইন আমরা কিন্তু দেখছি আমরা অন্য একটা নোড থেকে আরেকটা নোডে যেতে পারছি। আমি এ তে যেতে পারছি, বি থেকে, সি থেকে, ডি থেকে। আবার আমি বি তে যেতে পারছি এ থেকে, আমি সি তে যেতে পারছি এ থেকে, আবার ডি তেও আমি এ থেকে যেতে পারছি। তার মানে কি আমরা অন্য যে কোনো একটা নোডে আরেকটা নোড থেকে আসতে পারছি। তাহলে এটা আমার একটা স্প্যানিং ট্রি। এখন আমরা দেখি স্প্যানিং ট্রি না এমন একটা গ্রাফ, সাবগ্রাফ। ওকে, আমি নোড চার্ট আবার লিখছি। আমি বি আর ডি কানেক্ট করলাম, সি আর ডি কানেক্ট করলাম, কিন্তু আমি এ কানেক্ট করলাম না। এ আমার বিচ্ছিন্ন অবস্থা আছে। তাহলে আমি কি দেখছি? আমি কিন্তু কোনো নোড থেকে এ নোডে যেতে পারছি না। কিন্তু আমি স্প্যানিং ট্রি শর্ত কি? স্প্যানিং ট্রি শর্ত কিন্তু আমি সবগুলো নোডকে আমার ভিজিট করতে হবে, কিন্তু আমি কিন্তু এ নোডকে ভিজিট করতে পারছি না। আমি কোনো নোড থেকে এ নোডে আসতে পারছি না। তাহলে এটা আমার স্প্যানিং ট্রি হবে না। তার মানে আমি আশা করছি স্প্যানিং ট্রিটা আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখি মিনিমাম স্প্যানিং ট্রিটা কি। ওকে, minimum spanning tree in a connected weighted graph is a spanning tree that has the smallest possible sum of weights of its edges. আচ্ছা, তাহলে কি মিনিমাম স্প্যানিং ট্রি নিজে একটা স্প্যানিং ট্রি যেটা একটা কানেক্টেড গ্রাফ। কানেক্টেড মানে কি? যে একটা নোডের সাথে একটা নোড কিন্তু এখানে কানেক্টেড, এভাবে সবগুলো নোড কিন্তু কানেক্টেড আছে আমার। এবং ওয়েটেড মানে আমার নোডগুলোর যে এজ, মধ্যবর্তী যে এজ, সেগুলোর ভ্যালু দেওয়া থাকবে। যেমন আমার এখানে বি থেকে সি নোডে যার ভ্যালু দেওয়া আছে 1, বি থেকে এফ এ যার ভ্যালু দেওয়া আছে 4, বা ই থেকে ডি তে যার ভ্যালু দেওয়া আছে 8। এগুলোই হচ্ছে আমার ওয়েট। ওকে, তার মানে এটা ওয়েটেড গ্রাফ। আচ্ছা, এটাকে আমি মিনিমাম স্প্যানিং ট্রি কেন বলছি? আমরা স্প্যানিং ট্রি কি জানতাম? যে স্প্যানিং ট্রিতে আমি অন্য একটা নোড থেকে যে কোনো নোডকে ভিজিট করতে পারবো। এভাবে আমরা সবগুলো নোডকে ভিজিট করব। তো এটাকে মিনিমাম বলছি তার কারণ হলো আমরা এমন একটা পথে এই গ্রাফটা সবগুলো নোডকে ভিজিট করব যাতে আমার যে ওয়েট দেওয়া আছে এই ওয়েটের সামটা, যোগফলটা সবচেয়ে মিনিমাম হয়। যেমন আমি বি তে কিন্তু হচ্ছে সি থেকেও যেতে পারি, আবার এ থেকেও যেতে পারি। কিন্তু আমি যদি সি থেকে বি তে যাই তাহলে আমার ওয়েট যেটা সেটা সবচেয়ে মিনিমাম, কারণ এখানে 1। কিন্তু আমি এ থেকে যদি যেতাম তাহলে আমার আসতো 3 বেশি। তাহলে কি এভাবে আমি মিনিমাম একটা পথে এই সবগুলো নোডকে ভিজিট করব যাতে আমার সামটা এট লাস্ট যোগফলটা, ওয়েটের যোগফল সবচেয়ে মিনিমাম হয়। তাহলে এবার আমরা দেখে ফেলি ক্রুস্কালস অ্যালগরিদমের সাহায্যে কিভাবে আমরা একটা মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারি। ওকে, এটা খুবই সহজ একটা অ্যালগরিদম।
এট ফার্স্ট আমরা কি করব, আমাদের যে এই ওয়েট দেওয়া আছে এগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম যে ওয়েটগুলা সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজিয়ে ফেলবো। আমরা দেখালাম বুঝতে পারবো কিভাবে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলবো। যেমন এখানে আমার সবচেয়ে মিনিমাম ওয়েট কোনটা, 1। বি থেকে সি তে যাওয়ার যে এজ সেটার ভ্যালু হচ্ছে 1। আমি এটাকে লিখে ফেলি 1। নেক্সট মিনিমাম এজ কোনটা আমার, ই থেকে এফ এ যাওয়ার যে এজ 2, তাহলে আমি এটাকেও লিখে ফেলি 2। নেক্সট আমার আসছে কোনটা, এ থেকে বি তে যাওয়ার যে এজ 3। নেক্সট ওয়ান, বি থেকে এফ অথবা সি থেকে এফ, দুটাতেই আমার ওয়েট দেওয়া আছে 4, তাহলে আমি দুটাই লিখে ফেলি 4। সি থেকে এফ হচ্ছে আমার 4। তারপর কোনটা মিনিমাম আছে আমার, এ থেকে এফ 5, আবার এফ থেকে ডি 5। ওকে, আমি দুটা লিখছি, এ থেকে এফ আমার 5, এগেইন এফ থেকে ডি তে যাওয়ার আমার যে ওয়েট 5। ওকে, ডান। নেক্সট কোনটা আছে আমার, এ থেকে ই 6, এ থেকে ই 6, এবং নেক্সট ওয়ান হচ্ছে ই থেকে ডি 8। ওকে, আমার ডান। তার মানে কি আমি ছোট থেকে বড় সাজিয়ে নিলাম আমার কাজের সুবিধার জন্য। এরপর নেক্সট কাজ আমার খুবই সহজ, আমার যতগুলো নোড আছে আমি সেগুলোকে লিখে ফেলি। আমার কি কি নোড আছে, আমার বি নোড আছে, সি, এ, এ, টি এন্ড ই। এবার আমার কাজটা কি, এই যে আমি অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়ে নিলাম, এখান থেকে আমি সবচেয়ে মিনিমাম যে এজ গুলো সেগুলোকে কানেক্ট করতে করতে যাব। কিন্তু শুধুমাত্র মিনিমাম কানেক্ট করতে করতে গেলেই হবে না, আমার আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখতে হবে, সেটা যাতে কোনোভাবে সাইকেল তৈরি না হয়ে যায়। কারণ যদি সাইকেল তৈরি হয়ে যায় সেটা আমার স্প্যানিং ট্রি হবে না। তাহলে আমি জাস্ট মিনিমাম কানেক্ট করতে করতেই যাবো না, খেয়াল রাখবো যাতে আমার কোনোভাবে সাইকেল তৈরি না হয়। যদি সাইকেল তৈরি হয়ে যায় আমি ওই এজটাকে নিব না, ক্যান্সেল, বাদ দিয়ে দিব। তাহলে আমরা দেখি সবচেয়ে মিনিমাম আছে বি থেকে সি 1, আমি এটাকে কানেক্ট করে দিলাম, বি থেকে সি আমার 1, দেন আমি এখানে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমার এটা নেওয়া শেষ। নেক্সট কোনটা আমার মিনিমাম, ই থেকে এফ 2, কানেক্ট করে দিই ই থেকে এফ, আচ্ছা ভালোবাসার বসে যায় আমরা, ই থেকে এফ 2। ওকে, ডান। তাহলে এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমার হয়ে গেছে নেওয়া। নেক্সট ওয়ান কোনটা আমাদের, নেক্সট ওয়ান হচ্ছে আমাদের এ থেকে বি 3, কানেক্ট করে দিই এ থেকে বি 3, এখানেও আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আমাদের এটা নেওয়া শেষ। নেক্সট ওয়ান কোনটা আমাদের, বি থেকে এফ 4, আবার সি থেকে এফও কিন্তু 4, বি থেকে এফও আমি যেতে পারি, সি থেকে এফও আমি যেতে পারি, আমি যে কোনো একটা নেবো আমার ইচ্ছা। আমি বি থেকে এফ নিচ্ছি, বি থেকে এফ আমি কানেক্ট করে দিলাম 4, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমার বি থেকে 4 নেওয়া শেষ। ওকে, সি থেকে 4 এবার যদি আমি নিতে যাই তাহলে দেখো আমার কিন্তু সাইকেল হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি যদি সাইকেল হয়ে যায় ওই নোটটা আমরা নিব না, তাহলে আমরা এটা বাদ, আমি এটা নিতে পারবো না, কারণ তাহলে আমার সাইকেল হয়ে যাচ্ছে, আমার তো সাইকেল হওয়া যাবে না। ওকে, নেক্সট আমরা দেখি, আমরা এ থেকে এফ পাচ্ছি 5, কিন্তু আবার খেয়াল করি আমি যদি এ থেকে এফ কানেক্ট করি তাহলে কিন্তু আমার আবার একটা সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, সো এটাকেও আমি নিব না, এটা আমার বাদ। তারপর কি আছে, এফ থেকে ডি 5, ওকে, আমি এফ থেকে ডি কানেক্ট করে দিলাম 5, এখানে এটাকে ক্যান্সেল করে দেই, আমার এটা নেওয়া শেষ, ডান। তারপর কি আছে আমার এ থেকে ই 6, এখন যদি আমি এ থেকে 6 নেই, এগেন আমরা দেখি এখন যদি আমি এ থেকে ই কানেক্ট করি আমার কিন্তু এই যে একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে চতুর্ভুজের মতো, তার মানে আমি এ থেকে ই এটাকেও নিতে পারবো না। আমার লাস্ট ওয়ান আছে ই থেকে ডি 8, এগেন দেখি আমরা ই থেকে ডি যদি আমরা নিতাম তাহলে কিন্তু আমার একটা এই যে ত্রিভুজ আকারে সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, অতএব আমি এটাকেও নিতে পারবো না। তাহলে এটাই হলো আমার মিনিমাম স্প্যানিং ট্রি। আমরা যদি ওয়েট গুলো যোগ করি তাহলে আমরা কত পাবো, আমাদের ওয়েট কি কি আছে 1, দেন 2, 3, 4, 5, যোগ করলে আমাদের কত আসছে, 12 আছে 9, 10 করে 12, তার জন্য 15। ওকে, তাহলে আমার মিনিমাম ওয়েট হলো 15, তার মানে আমি সবগুলো নোটকে মিনিমাম 15 ওয়েটে ভিজিট করতে পারি, এটাই আমার মিনিমাম স্প্যানিং ট্রি অফ দিস গ্রাফ। তাহলে ক্রুস্কালস অ্যালগরিদমের সাহায্যে আমরা খুব সহজে মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করে ফেললাম। আমরা কিছুই করলাম না, আমরা জাস্ট কি করলাম, যে ওয়েট গুলো দেওয়া আছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম, নোটগুলোকে লিখে ফেললাম, দেন এই মিনিমাম অনুসারে আমরা নোটগুলোর এজ গুলোকে কানেক্ট করতে থাকলাম, এবং একটা জিনিস খেয়াল রাখলাম যাতে কোনোভাবে সাইকেল তৈরি না হয়, সাইকেল তৈরি হলে আমরা সেই নোটটাকে সেই এজটাকে নিয়ে নিই।
সো খুব সহজে ক্রুসকালস অ্যালগরিদমের সাহায্যে মিনিমাইজ বাইনারিটা বের হয়ে গেল। থ্যাংকস টু এভরিওয়ান।